শুধুমাত্র ২টি উপকরণ দিয়ে এত মজাদার একটি পাকোড়া আপনাদের সাথে শেয়ার করব। আর এটার নাম হচ্ছে সবজি পকোড়া। আর এটা তৈরি করতে কিন্তু একদমই কম সময়ে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের এই ভেজিটেবল পাকোড়াটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ ততটাই টেস্টি এবং হেলদি একটি খাবার। আর এটি তৈরি করতে কিন্তু একদমই কম খরচে আপনারা এটি তৈরি করে ফেলতে পারবেন, কম সময়ে, খেতে অসম্ভব মজা হয়। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এটি তৈরি করবেন। প্রথমেই আমি এখানে এক মুঠো পালং শাক নিয়েছি। আর এই শাকগুলো কিন্তু একদমই টাটকা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন একটা নাইফের সাহায্যে কিন্তু আমি একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে দা কিংবা বটির সাহায্যে যা যেভাবে সুবিধা হয় সেভাবেই কেটে নিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি শাকগুলো অলরেডি কেটে নিয়েছি। এখন আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন আর কতগুলো ইনগ্রেডিয়েন্টস আমি কেটে নিচ্ছি। এর জন্য কিন্তু আমি এখানে ঝালের জন্য নিয়েছি 3টি কাঁচামরিচ। আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আছে। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যালেন্স করে নেবেন। তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে কাঁচা মরিচটা দিলে একটু বেশি ভালো লাগে। এরপর আমি নিয়েছি একদম ছোট সাইজের 2টি পেঁয়াজ, এগুলো আমি একদম কুচি করে নিচ্ছি। তো আমি কিন্তু আবারও বলছি, আপনারা চাইলে দা কিংবা বটি দা যেভাবে সুবিধা সেভাবে কেটে নিতে পারেন। একদম কুচি করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি কতগুলো ধনিয়া পাতা, একইভাবে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু একটা মিক্সিং বাটিতে নিয়েছি। আর এখানে 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দিয়ে কিন্তু আমি এখানে এই সবগুলো উপকরণ ভালো করে মথে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করতেছি। লবণ দিয়ে এটা মেখে নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারেই অল্প হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। এই পানি দিয়েই কিন্তু এই সম্পূর্ণ কাজটি করে নিতে হবে। এখন কতগুলো পেস্ট মশলা ব্যবহার করেছি। 1/2 চা চামচ জিরা আর আদা রসুনের পেস্ট 1 চা চামচ ব্যবহার করেছি। সাথে হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে মোটামুটি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম। তো এখান থেকে কিন্তু আমি 1/4 কাপ ময়দা অ্যাড করে দিয়েছি। ময়দাটা দেওয়ার পর কিন্তু আমি ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই সফট আছে। এরপর আমি হাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি ছোট করে লিচি কেটে নিচ্ছি। আমি কাবাবের মতো এই নাস্তাগুলো শেপ দিয়ে নিব। এই ডোটার কনসিস্টেন্সিটা কেমন আছে আপনারা কিন্তু খেয়াল করেছেন নিশ্চয়ই। আমি কিন্তু একইভাবে সবগুলো এরকম করে নাস্তা শেপ দিয়ে নিয়েছি। নাস্তার এই আইটেমটি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবার পছন্দের একটি খাবার হয়ে উঠবে আশা করছি। আমি কিন্তু বাসায় প্রায়ই এই আইটেমটা করে থাকি। এটা কিন্তু যে কোনো সবজি দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে অসম্ভব মজা হয় এবং একটা হেলদি খাবার। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো নাস্তা অলরেডি তৈরি করে নিয়েছি। আর এখন একবার দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো, দেখতেই পাচ্ছেন কতটা কিউট লাগছে। তো নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এরপর আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে। তাহলে কিন্তু একদম ভিতর থেকে কুক হবে আর অনেকটাই ক্রিস্পি হবে। এটার উপর লেয়ারটা কিন্তু মোটামুটি 3.5 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে এই নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন কিন্তু আমি চুলা থেকে এগুলো একটা স্ট্রেনারের সাহায্যে নামিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পর কিন্তু অবশ্যই একটা কিচেন টিস্যুর উপর রাখবেন, তাহলে কিন্তু এক্সেস যে তেলটা আছে সেটা ঝরে যাবে। আমি কিন্তু এই নাস্তাগুলো 2টি লেয়ার করে ভেজে নিয়েছি। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। ফাইনালি আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এখন আমি এটা গরম গরম সার্ভ করব। পালং শাকের এই পাকোড়াটি আপনারা কিন্তু সন্ধ্যার নাস্তায় রাখতে পারেন। এটা খেতে হয় অসম্ভব মজা। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনার সস কিংবা সালাদ যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আমি কিন্তু সালাদ দিয়ে এটা সার্ভ করেছি আর এটা আমার সত্যি অনেক মজা লেগেছিল। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি আপনাদেরকে একটু নাস্তাগুলো ভেঙে শেয়ার করছি। এটার ভিতরটা কতটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। উপরের লেয়ারটা কিন্তু অনেকটাই ক্রিস্পি আর ভিতরে কিন্তু অনেক সফট, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে।
এখন কিন্তু শীতকাল, সব ধরনের শাক সবজি পাওয়া যায়। পালং শাকের এই পকোড়াটি আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।